প্রবল বর্ষণে আমাদের উদ্ধার কাজও আমরা ঠিকঠাক করতে পারছি না, যেহেতু লেবার আসছে না, লোক পাচ্ছি না। তার মধ্যে এরকম কলা গাছের ভেলা করে আমরা চেষ্টা করছি যতটা গাছ বাঁচানো যায়। তাই যারা আমাদের গাছের অলরেডি অর্ডার দিয়েছেন তারা দয়া করে একটু তাদের গাছ পাঠাতে একটু দেরি হবে, প্লিজ আপনারা একটু সহযোগিতা করুন, এটাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আমার। এই মুহূর্তে দেখুন আমার 2.5 বিঘা জমি পুরোটাই জলের তলায় চলে গেছে, যেখান থেকে আমি গাছ তৈরি করি এবং আপনাদেরকে সাপ্লাই করি, পুরোটাই এখন জলের তলায়। এই কলার ভেলা করে আমরা কিছু গাছ বাঁচাবার চেষ্টা করছি। ভাবিনি কখনো এরকম ভিডিও করতে হবে। 17 বছরের পরিশ্রম, নিষ্ঠা, আপনাদের ভালোবাসা, আশীর্বাদে 2.5 বিঘা জমির উপর যে নার্সারি আমি গড়ে তুলেছিলাম আজ পুরোটাই জলের তলায়। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে আজ আমার এই দশা। সব ডুবে গেছে, অনেক কিছু হারিয়ে গেছে, হারায়নি আমার আত্মবিশ্বাস। আবারও আপনাদের ভালোবাসা পাবো, আবারও গড়ে তুলব, নতুন করে সাজিয়ে তুলব নার্সারি। 350-র উপর ভ্যারাইটিস, যা 17 বছর ধরে ধীরে ধীরে সংগ্রহ করেছিলাম, সবই জলের তলায়। কিছু কিছু বড় গাছ শুধু জেগে আছে। কি করব জানি না, কীভাবে সামলাবো জানি না, তবে সামলাতে তো হবেই, আর সামলাতে পারবো। সব গাছ জলের তলায়। 10-12 জন মিলে চেষ্টা করছি আপ্রাণ কিছু গাছ বাঁচাবার, যদি কিছু বাঁচে, যদি কিছু বাঁচে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতিতে আমি আছি। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে এই 2.5 বিঘা জমির উপরে আমার যে 350-র উপর প্রজাতির অ্যাডিনিয়ামের নার্সারি ছিল, তা আমি পুরোপুরিভাবে বিপর্যস্ত। আপনারা যারা অর্ডার দিয়েছেন তাদের গাছ আমি এই মুহূর্তে দিতে পারছি না, আপনারা একটু অপেক্ষা করুন। আপনাদের প্রত্যেককে গাছ আমি পৌঁছে দেব এবং সঠিক একটু সময় লাগবে, কিন্তু আপনারা গাছ পেয়ে যাবেন। আর আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক আশীর্বাদ করেছেন, তাই আমি এই এতটা জমির উপরে আমি নার্সারি করতে পেরেছিলাম। 2.5 বিঘা জমি এবং 350 প্রজাতির অ্যাডিনিয়াম ছিল, আজ সবই জলের তলায়। আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আরও অনেক মানুষের আশীর্বাদ এবং ভালোবাসা পেয়ে আমি আবার নতুনভাবে শুরু করতে পারি। প্রায় 14 জন লোকের জীবন জীবিকা নির্ভর করতে এই নার্সারিতে, তারা প্রত্যেকেই আজ ক্ষতিগ্রস্ত। আপনারা আশীর্বাদ করুন যাতে আবার তারা এই নার্সারিতে কাজ করতে পারে এবং 1 বছরের মধ্যে আমি ঘুরে দাঁড়াতে পারি। আমি বাধ্য হয়ে বসে আছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা গাছগুলোকে উদ্ধার করছি। এই গাছগুলোকে নিয়ে সামনের বাড়িতে আমরা ছাদের উপর কিছু রাখছি, কিছু পার্শ্ববর্তী জায়গা ব্যবস্থা করে রাখার চেষ্টা করছি। আমার আরেকটি নার্সারি আছে, সেখানে জায়গা খানিকটা ফাঁকা আছে, সেখানেও আমরা গাছগুলোকে তুলে রাখার চেষ্টা করছি। দেখুন এইভাবে কিছু গাছ উঠে ফেলা হয়েছে, তাছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। এখন আমরা 30% মতো গাছ আমরা সরাতে পেরেছি, এখনও 70% গাছ এখানে আছে পুরোটাই। এইভাবে উঁচু করে মাচা তৈরি করে গাছ রাখার চেষ্টা চলছে, যতটা গাছ বাঁচাতে পারি।
বেশিরভাগ গাছটাই জলের তলায় চলে গেছে, তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি যতটা বাঁচানো যায়। পুরো দেখুন যত দূর চোখ যায় শুধু জল আর জল, আর মাথা চেগে আছে গাছগুলো, দেখে কষ্ট হচ্ছে। 17 বছর ধরে ধীরে ধীরে তিল তিল করে করে তোলা এই নার্সারি আজ পুরোটাই জলের তলায়। আজ প্রাকৃতিক বিপর্যয় সব কিছু কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। শুধু কাটতে পারিনি আমার আত্মবিশ্বাস, কাটতে পারবে না আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে আবার 1 বছরের মধ্যে ঘুরে দাঁড়াবো, নিশ্চয়ই পারবো। আপনারা যেভাবে এতদিন ভালোবাসা দিয়েছেন, যেভাবে এতদিন সাপোর্ট করেছেন, আপনাদের কাছ থেকে আশা করি সেই ভালোবাসা এবং সাপোর্ট আমি পাবো। আপনারা পারলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে করে তাদের প্রচুর লোকের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে আমি 1 বছরের মধ্যে আবার নতুন করে সাজিয়ে তুলতে পারি আমার নার্সারিকে। যে 14 জনের জীবন এবং জীবিকা নির্বাহ করে এই নার্সারিতে, তাদের যেন অন্য সংস্থান আমি করতে পারি। পুরোটাই সম্ভব হবে যদি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আগের মতো পাই, এবং অবশ্যই পাবো। আপনাদের যদি ভালো গাছ দিয়ে থাকি, আপনার সঠিক মূল্যে সঠিক গাছ দিয়ে থাকি, আপনারা নিশ্চয়ই আমাদের আশীর্বাদ করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভিডিওটা, যাতে করে প্রচুর মানুষের আশীর্বাদ এবং ভালোবাসা পেতে পারি এবং 1 বছরের মধ্যে আবার ঘুরে দাঁড়াতে পারি। কিভাবে দেখুন সুন্দর ফুল ফুটতে শুরু করেছিল এই প্রজাতিগুলোর ফুল। এগুলো একটু সাদা, সবুজাবো সাদা, নতুন ভ্যারাইটিসের ফুল। এখানে প্রচুর নতুন ভ্যারাইটিসের ফুল আছে যেগুলো এরকম জলের তলায় চলে গেছে। প্রচুর পরিমাণে নতুন ভ্যারাইটিসের গাছ ছিল এখানে, সব চলে গেছে জলের তলায়। একদম আপনাদেরকে দেওয়ার মতো উপযুক্ত হয়ে উঠেছিল। প্রচুর নতুন ভ্যারাইটিসের গাছ দেখুন, মাথাগুলো দেখা যাচ্ছে। চেষ্টা করি তুলে ওপরে রাখার, জানি না বাঁচবে কি না। আমার যারা সহকর্মী আছে, যারা আমাদের সঙ্গী আছেন, তারা আপ্রাণ চেষ্টা করছে এইভাবে মাচা বেঁধে তার উপরে গাছ তুলে রাখার, যদি কিছু বাঁচে এই আশায়। आप लोगों ने बहुत प्यार दिया, बहुत आशीर्वाद किया, इसीलिए मैंने ये 2.5 बीघा ज़मीन के ऊपर 350 प्रजाति का एडिनियम का ये नर्सरी बनाया था। अभी मैं कैसा हालत में है आप लोग तो देख ही सकते हैं। जो लोग ऑर्डर किया है एडिनियम के लिए, पैसा भी दे दिया है, उसी लोगों को मेरा अनुरोध है, आप थोड़ा दिन वेट कीजिएगा, आप लोगों का प्लांट्स मिल जाएगा, सब कुछ मैं दे दूंगा। थोड़ा मुझको सुधारने का टाइम दीजिएगा प्लीज़। और इसी नर्सरी के ऊपर 14 लोगों का रोजी रोटी डिपेंड करता था। आप लोग का आशीर्वाद में मैं फिर उन लोगों का ये रोजी रोटी का बंदोबस्त कर सकूं, ये आशीर्वाद कीजिएगा। और इस वीडियो को इतना शेयर कीजिएगा, इतना लोगों का अंदर पहुँच दीजिएगा, क्योंकि मेरा इतने सारे लोगों का प्यार और आशीर्वाद मिलने से मैं 1 साल के अंदर फिर ये नर्सरी बना सकूँगा। लेकिन ये प्राकृतिक विपर्यय मुझसे सब कुछ छीन लिया है, लेकिन नहीं छीन सका मेरा आत्मविश्वास, मेरा कॉन्फिडेंस। वो आत्मविश्वास के साथ, आपका प्यार और आशीर्वाद के साथ मैं फिर नया नर्सरी बनाऊंगा, नया प्लांट्स आपको दूंगा। यही मेरा प्रार्थना है। आप लोग सब बहुत आशीर्वाद कीजिएगा, बहुत शेयर कीजिएगा, इतना ही रिक्वेस्ट है आप लोगों को। একটা জবার সেট ছিল, হিবিস্কাস সেট। প্রচুর নতুন ভ্যারাইটিসের জবা ছিল, সব মরে যাবে, কারণ আমরা বাঁচাতে পারবো না এদেরকে, এরা সব মরে যাবে। প্রচুর জবা গাছ আছে, প্রচুর নতুন ভ্যারাইটিসের। তার মধ্যে তো একটি দেখতেই পাচ্ছেন এখানে ফুটে আছে, কত সুন্দর জবাটা। প্রাণ ভয়ে দেখুন একটি সাপ অ্যাডিনিয়াম গাছের উপরে কিভাবে আছে দেখুন। এই সাপটি অ্যাডিনিয়াম গাছের মধ্যে, অ্যাডিনিয়াম গাছকে জড়িয়ে শুয়ে আছে। বাঁচতে তো সবাই চায়। দেখতে পাচ্ছেন একটি সাপ অ্যাডিনিয়াম গাছের উপরে, অ্যাডিনিয়াম গাছকে জড়িয়ে শুয়ে আছে।
সব গাছ জলের তলায় তলিয়ে গেছে দেখুন। চেষ্টা করেছি কিছু গাছকে এইভাবে মাচা করে রাখার। আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমি আবার 1 বছরের মধ্যে নতুন নার্সারি করবো, নতুনভাবে সাজিয়ে তুলবো আমার নার্সারিকে।